আমাদের আগের যে কর্মসূচিগুলো দেখেছিলেন যে আমাদের মূলত ফার্স্ট যে ফিজিক্স ফার্স্ট পেপারের যে পরীক্ষাটা হয়েছিল সেটা সম্পূর্ণ প্রায় কারিকুলামের বাইরে, মানে যেগুলো অ্যাডমিশন টাইমে পরীক্ষা হয় সেগুলোর কারণে আমরা প্রথমেই আমরা আন্দোলন করেছিলাম। যেহেতু আজকে পরীক্ষাটা হয়ে গিয়েছে, আমরা বর্তমানে কোনো পরীক্ষা বাতিল চাচ্ছি না, কিন্তু যে কালকে আমাদের ভাইদের উপর ঢাকাতে হামলা হইল তার প্রতিবাদেই মেইনলি আমরা আজকে থানাতে অবস্থান করছি, যেন শিক্ষামন্ত্রীর নামে মামলা নেওয়া হয় এবং যে সকল পুলিশ আমাদের ভাইকে অকথ্য ভাষায় কথা বলে হামলা করেছে তাদের নামেও যেন বিচার করা হয়, এটাই ছিল আমাদের দাবি। যখন আমরা পুলিশের সাথে কথা বলতে যাই, উনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, তারা আশ্বাস দিয়েছেন যে আমাদের বক্তব্যগুলো সরকারের কাছে পাঠাবে। আর প্রথম থেকে আমরা দেখেছি যে মানে রংপুরের পুলিশেরা আমাদের সহযোগিতা করেছে, কিন্তু ঢাকার মতো একটা রাজধানী কেন্দ্রীয় স্থান, সেখানে আমাদের ভাইদের উপর তারা হামলা করতেছে, এটা মানার মতো না। একবার যদি শিক্ষামন্ত্রী আমাদের ভাইদের সাথে কথা বলতো তাহলে কিন্তু অনেক কিছু সমাধান করা সম্ভব ছিল। এটা কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি যে একটা মাত্র তাদের সাথে বসার মাধ্যমে পুরা আজকের এই দিনটা দেখতে হইতো না। শিক্ষামন্ত্রী উল্টো সংসদে বসে মিথ্যা কথা বলল। কেমন মিথ্যা কথা? সে বলল যে প্রশ্ন নাকি 2 বছর আগে হয়েছে, কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানের স্যাররা আছে তারা বলেছে তারা প্রশ্ন করার সময় বোর্ডে গিয়ে তাদের প্রশ্ন জমা দিয়েছে, অভিন্নর বিষয়ে তাদের সাথে কথা বলার পরে তারা প্রশ্ন জমা দিয়েছে, এবং 2 বছর আগে যদি পরীক্ষার প্রশ্ন হয়েই থাকে তাহলে তো আগে ছিল শর্ট সিলেবাসে আপনার কারিকুলাম কোশ্চেনগুলো, তাহলে তো উনি কীভাবে জানতো যে 2 বছর আগে আমাদের ফুল সিলেবাসেও হইতে পারে? এইটা তো সে ভুল একদম কথা বললো, এবং সে উল্টাপাল্টা যা বোঝানো যায় সংসদে দাঁড়িয়ে সবার সামনে, জাতির সামনে সব কথা বললো। যেহেতু আমাদের প্রথম দাবি ছিল যে পরীক্ষা আজকে না দিয়ে চট্টগ্রামের সাথে নিলেই আমরা মেনে নিতাম, কিন্তু তিনি ওটা করলো না। দ্বিতীয়ত আমাদের উপর ভাইদের উপর হামলা করলো, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এখন আপনারা যে আজকে আসলেন, আপনার কি ছিল মামলা দিতে আসলেন না তাদের সঙ্গে আলোচনা করতে? আমরা মূলত মামলা দিতে এসেছিলাম। তারা আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের কাগজটা তারা নিবে, পরবর্তীতে আমাদের যত সহযোগিতা করা সম্ভব, যেহেতু আইন বলতে একটা কিছু আছে বাংলাদেশে, সেই আইনের মাধ্যমেই তারা সেটা বাস্তবায়ন করতে চেয়েছে, যে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চেয়েছে আর কি। এখন কি মামলা নিল? আমরা এখন কাগজটা বানিয়ে এখনই জমা দিব, যেহেতু আমরা সকল শিক্ষার্থী পরীক্ষা থেকে ডিরেক্ট চলে এসেছিলাম, তাই মামলা করা হয়নি। বর্তমানে মামলার কাগজটা তৈরি করে আমরা কার বিরুদ্ধে মামলা দিবেন? আমরা চাই প্রথমত শিক্ষামন্ত্রীকে প্রধান আসামি করে আমরা শিক্ষামন্ত্রীকে আমরা শিক্ষামন্ত্রী হিসাবে না, তাকে আমি ব্যক্তি হিসাবে মামলা দিতে যাচ্ছি, এবং মামলা দেওয়ার সাথে অজ্ঞাত যে সকল পুলিশরা হামলা করেছিল ঢাকায় তাদের অজ্ঞাত হিসেবে, যেহেতু তাদের নাম পরিচয় আমরা জানি না, শুধু জানি যে কিছু পুলিশ হামলা করেছে, তাদের ছবি টবি আমাদের কাছে আছে, এমনকি অকথ্য ভাষায় কথা বলেছে, যেমন করে 24-এ পুলিশরা হামলা করেছিল। এটাই বলা যায় যে এখানে দোসরগুলোই তারা হামলা করেছে। এটার মাধ্যমে পুলিশেরও অনেক কিছু সুবিধা, দোষরগুলো বের করতে সুবিধা হবে, প্লাস আমাদের দাবিগুলো মানা হবে। ঘটনাস্থল থেকে কি শিক্ষার্থীরা তারা কি মামলা করবে কিনা ওই স্থানীয় থানায়? হ্যাঁ, এখানে আমাদের ইয়ার সাথে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের সাথে বসা হোক কেন্দ্রে, যদি না বসে তা বাদেও আমরা মামলা করব, কিন্তু তারা প্রথমত এটা চেষ্টা চালিয়ে যাবে, তারপরে তারা মামলার উদ্দেশ্যে আচ্ছা, এই মামলার বাদী কে হবেন আপনারা? জি, প্রথমত সবাই হতে যাচ্ছি, এখন আমরা ডিসাইড করি না, যেহেতু আমরা ইনস্ট্যান্ট এটা ডিসাইড করছি, আমরা পরবর্তীতে কথা বলে তারপরে করবো। আপনার নাম এবং কোন স্কুলে পড়েন? আমি মাউদি হাসান অনিক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের HSC 26 ব্যাচের শিক্ষার্থী। ধন্যবাদ।